একদিন রাত্রিবেলা রাস্তা দিয়া যায়, হঠাৎ করিয়া দেখে রাস্তার পাশে একটা কুটুরি, একটা রুম, ওই রুমের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে, ছোট্ট একটা বাচ্চার গলার কান্নার আওয়াজ। আল্লাহর বান্দা মতখর গলাটা ঢুকায় দিয়ে দরজার ভিতর দিয়ে বলে, কে বাবা তুমি কান্না করো? বলে বাজান কেন কাঁদি জানেননি? বলে কেন তা তো আর জানি না। বলে বাজান গত আগামীকালকে হুজুর আজকে আমারে যে পড়া দিছে, আগামীকালকে যদি পড়া দিতে না পারি হুজুর আমারে মারধর করবে, আমি আগামীকালকের পড়াটা পড়তে পারতেছি না। বলে কেন? বলে আমার হারিকেনের তেল ফুরাইয়া গেছে, হারিকেন নিবিয়া গেছে, এই কারণে আমি পড়তে পারতেছি না। যখন এই কথা বলছে ওর অন্তরের ভিতরে হিট লেগে গেছে, ওর বড় মায়া লাগিয়ে গেল, মতখরের মায়া লাগিয়ে গেছে। মতখর আওয়াজ দিয়ে কয় বাবা এদিকে আয়, এদিকে আয়। আসার পরে বলে এবার দোকানের থেকে কেরাসিন কিনাই না, হারিকেনটা ধরা দিয়া বইলে গেছে, বাবা তোর এই পড়ালেখা করা পর্যন্ত, যতদিন পর্যন্ত তোর হারিকেন দরকার হবে ততদিন পর্যন্ত তোর যত তেল খরচ লাগবে, যত তেল লাগবে সমস্ত তেল আমি কিনিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় তেল কিনে দেওয়া জন্য ওয়াদা দিয়ে গেল। ওই দিন রাত্রেই তার খেলা শেষ, ওই দিন রাত্রেই তার মরণ হয়ে গেল। যখন মৃত্যুবরণ করলো পরদিন সকালবেলা হুজুররা উনি মতখর দেখে তার জানাজার নামাজ পড়লেন না, জঙ্গলের ভিতরে ফালায় দিলেন। ওই দিন রাত্রে ইমাম সাহেব আল্লাহ পাক স্বপ্ন যুগে দেখায়, ও হুজুর আমার এক বন্ধু জঙ্গলের ভিতরে পইরা রইছে, তারে আইনা গোসল করাইয়া তার লাশটারে দাফন দিয়া দাও। ইমাম সাহেব মনে মনে এলাকার হুজুর তো চিন্তা করলো আল্লাহর কোন এমন বন্ধু আছে, গেলেন জঙ্গলের ভিতরে এলাকার মানুষ লইয়া, জঙ্গলে যাইয়া তাকায় দেখে ওই মতখর আল্লাহর বন্ধু হিসাবে পরিচিত হয়ে গেছে। এবার এলাকায় না ইমাম সাহেব ওই এলাকার হুজুর আশ্চর্য হয়ে গেল, আমরা সবাই জানি মতখর ভাই বেতারে জঙ্গলে ফালাইলাম, আল্লাহ তারে বন্ধু বলে সম্বোধন করলো কোন কারণে? এমন কোন আমল তো আমাদের জানা নাই। জানাজার নামাজে অনেক মানুষ হয়, সব মানুষগুলার এটাই একজন একজন করে জিজ্ঞাসা করছে এনার জীবনে এমন কোন আমল আছে নি আপনারা জানেন যে আমলের কারণে আল্লাহ তারে বন্ধু বলে সম্বোধন করছে? এরকম কোন আমল আপনাদের জানা আছে কিনা? বলে না আমাদের জানা নাই, আমরা তো জানি ও মতখর খারাপ লোক ছিল, ভালো ছিল না। হঠাৎ করে দেখে লাইনের শেষের মাথায় ছোট্ট একটা বাচ্চা কান্না করে, ডাক দিয়ে আইনা বলে বাবা তুমি কেন কান্না করো? বলে আমি কান্না করি, তুমি কি এই লোকের ব্যাপারে কিছু জানো? বলে জানি দেখেই তো কান্না করি। বলে কেন কি হয়েছে আমাদেরকে একটু বলো। বলে বাজান গতকাল রাত্রে আমি পড়ালেখা করতে পারি না, হারিকেনের তেল ফুরাইয়া গেছে, এই বেটা হারিকেনের তেল কিনা দিছে আর বইলে গেছে, তোমার যতদিন পর্যন্ত হারিকেনের তেল লাগবে ততদিন পর্যন্ত হারিকেনের তেল আমি কিনিয়ে দিব, তোমার কোনো চিন্তা করা লাগবে না। আমি কান্দি, এই লোকটা তো মারা গেল, আমার হারিকেনের তেল কে কিনিয়া দিবে? সেই জন্য আমি কান্না করি। হুজুর ডাক দিয়া বলে আমার আর বোঝার বাকি নাই, আমি বুঝা ফেলাইছি আল্লাহ কেন তারে বন্ধু বানায় নিছে। এ মুসলমান, সারা জীবনের মতখর, সারা জীবনের ভালো কাম করলো না, সারা জীবনের মতখর যদি একদিন মাদ্রাসার এক ছাত্রের কেরাসিনের তেল কিনা দিয়া আল্লাহর বন্ধু হইতে পারে গো, তাহলে আপনি আমি তো চোর না, মতখর না, গাঁজা করো না, লুচ্চামিও করি না, বদমাশিও করি না। আমরা মাদ্রাসার তলবে ইলমদেরকে দান করলে, মাদ্রাসায় দান করলে আমরা কি আল্লাহর বন্ধু হইতে পারবো না? হইতে পারবো না। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, আজরাইল সামান জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কোলেতে, কাল ঘুমেতে রইলি তুই,
নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা দোল জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া সোনার যুবক জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জামিয়া কুরআনিয়া দারুল উলুম ইকামাতুস সুন্নাহ ভাঙ্গা দারিয়ার মাঠ মাদ্রাসার উদ্যোগে 12 ও 13 নভেম্বর 2024 রোজ মঙ্গল ও বুধবার সময় বাদ আসর স্থান মাদ্রাসা ময়দান 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজ সমাপনীয় দিনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, পোস্টারে আরও আমার থেকে অনেক বড় বড় উলামায়ে কেরামের নাম আছে। আজকে যিনি আমার পরে আলোচনা রাখবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা জনাব হযরত মাওলানা মিরাতুল হক মাযহারি সাহেব, বিবারিয়া শাইখুল হাদিস, জামিয়া ইসলামিয়া মানিকনগর মাদ্রাসা। আরও আছেন মাঠের ভিতরে, স্টেজের ভিতরে বা মাদ্রাসার ভিতরে ঘোরাফেরারত অবস্থায় আছেন আমার থেকে উপরের লেভেলের অনেক ইলমি উলামায়ে কেরাম। আমার সামনে বসা বিভিন্ন জায়গার থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিনে আওয়াম ও এলাকাবাসী, কলিজার টুকরা, স্নেহের পাত্র, স্কুল কলেজ মাদ্রাসার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত কাজবাজ থেকে আলাদা করে হাজারো লক্ষ কোটি মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে আজকের এই মহতি সম্মানিত মজলিস, কোরআন হাদিসের মজলিস, জিকিরের মজলিস, জান্নাতের বাগানে যে আল্লাহ আসার বসার দুই একটি কথা শুনে আমল করার মতন তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে আমরা সকলে মিলে একবার কালিমাতুশ শুকর আদায় করব। এক জবানে, এক আওয়াজে, এক তালে, এক সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ কি এই পর্যন্ত না আরো কিছু দেওয়া যায়? আরো দেওয়া যায়? তাই দেন নাই কে? জবান কে দিছে? আল্লাহর জবান আল্লাহর জন্য ব্যবহার করতে কোনো সমস্যা আছে? আমি শুরুতেই একটা কথা বলে দেই, ওই ময়দানে ততক্ষণ পর্যন্ত ওয়াজ ভালো হয় না যেই ময়দানে বক্তা আর শ্রোতা এক না হয়। বক্তা আর শ্রোতা যতক্ষণ এক না হবে ততক্ষণ পর্যন্ত ওই ময়দানের ওয়াজ ভালো হবে না। আর আপনারা কি আমার সাথে একমত? এক হইতে রাজি আছেন? তা এক হইতে গেলে বক্তা করবে ওয়াজ, শ্রোতা দেবে আওয়াজ। কথা কয় না? বক্তা ওয়াজ করে, শ্রোতা আওয়াজ দেয় না, ও ময়দানের ওয়াজ ভালো হবে না। আবার শ্রোতা আওয়াজ দেয় ঠিক, কিন্তু বক্তার ওয়াজ নাই, তো ও ময়দানের ওয়াজ ভালো হয় না। তাই ওয়াজ আর আওয়াজ দুটোটা এক হইতে হবে, আমার যেন বলা না লাগে। এই কথা ঠিক? হয় নাই? আরো লাগবে কথা ঠিক? আর একটু লাগবে ঠিক? যুবকরা কি আছে? একটু আজ জায়গায় দেখাইলে খুশি হইতাম। দাড়ি ফাঁকাওয়ালার হাত জায়গায় বইটাই এই ভাল লাগে। এরাও যুবক নাকি? এরা তো জান্নাতে ঢুকবে, তখন যুবকই থাকবে। কথা ঠিক না?
জান্নাতের যুবকেরা। যাই হোক, সবাই আমরা যুবক। তা আসেন, তা জবান আল্লাহর, হাত আল্লাহর, পা আল্লাহর, আমরা বলি খালি আমার। আচ্ছা, এই ময়দানে অনেক মানুষ, একটা মানুষ হাত জাগাইতে পারবেন যে আপনার আর আমার বডির ভিতরে আল্লাহ পাক যাহা কিছু দিছে, এই একটা অঙ্গ আপনার আমার কথা মতো চলে? আছেন দুই একজন যে হুজুর এই অঙ্গটা আমার কথা মতো চলে? আছে? নাই। চলে কার কথায়? এই চোখ আপনার আমার কথায় চলে? এই যে বারবার পলক দিতেছি, কে দেওয়ায়? আল্লাহ। হাত আপনার আমার কথায় চলে? জবান আপনার আমার কথায় চলে? চলে না। পেট কি আপনার আমার কথায় চলবে? যদি পাতলা পায়খানা হয়, লঙ্গি কি ঠিক থাকবে? বদনা ধরারও টাইম পাবেন না। প্রস্রাব যদি বেশি চাপ সৃষ্টি করে, প্রস্রাব কি ধরে রাখা যাবে? সম্ভব না। তাহলে চলে কার কথায়? আল্লাহর কথায়। তাহলে এই যুবকরা, রাস্তায় অনেক যুবক দেখিয়েছি, অনেক মহিলাকেও দেখিয়েছি রাস্তায়, মেকআপ করা মহিলারা, মাইয়েরা রাস্তায় আনে, আর ওই একটা মাইয়ের পিছিয়ে 10-12টা দামড়া গরুর মতো খালি ঘোরে। কি কথা বল না, দামড়া গরুর মতো ঘোরে। এই দামড়াগুলো মনে রাখ, এই যে জৈবনের তারা, এই যে অন্যায়গুলো করো, এই জৈবন কি আপনার আমার কথায় চলবে? 40 বছর পরে কি থাকবে? জান্নাতে গেলে ওরা যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাই তো খালি কানবা, আর এ সময় কবা হারে এই অন্যায়গুলো না করলে তো এখন ঘুরে গোলকে থাকতে পারতাম। তা সব কিছুর মালিক কে? আল্লাহ। আপনার আমার বলতে কিছুই নাই। তা সেই আল্লাহর শুকরিয়া আদায় করব, মন খুলে কি আদায় করা যাবে না? দাঁড়িয়ার মাঠের মানুষ, ভাঙ্গা এলাকার মানুষ, আল্লাহরে এই মাঠ থেকে খুশি করে দেবেন। দেখবো যার ভিতরে যত মহব্বত বেশি, তার আওয়াজটা তত বেশি হবে। দেখি এখান থেকে আল্লাহ পাককে খুশি করে দেবেন। সকলে আর একবার মহব্বতের সহিত আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি না আলহামদুলিল্লাহ। একটু ভালো লাগছে না? কায়দা হয়েছে না? একটু পাশে থাকবেন, ব্যাস যথেষ্ট। তো এটা অনেক বড় মাদ্রাসা, আমি শুধু নাম শুনছি, এখনো পর্যন্ত আসি নাই। এই আজকে ফার্স্ট আসলাম আপনাদের মাঝে। তো বাজান, এই জীবন আমলি জিন্দেগি গঠন করতে হবে। আমলি জিন্দেগি ছাড়া আমাদের এই জীবনের দাম নাই। আমরা কয়দিন বেঁচে থাকবো? 60 বছর, 70 বছর, 80 বছর, এর উপরে আর আমরা যাই না। বাতাস দিও না শোনা, এর উপরে আমরা যাব না। আমরা ওয়াজ শুনি, 60 বছর, 70 বছর, 80 বছর বয়স হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত ওয়াজ শুনি। একটা লোক হাত জাগাইতে পারবেন যে হুজুর অমুক দিন অমুক হুজুরের বয়ান শুনি না, আমি এখনো পর্যন্ত একটা আমল প্রতিদিন এক সময় চালাইতে আছি? নাই। কি বাঙ্গালাকার মানুষ, প্রমাণ পাইতে আছেন? অথচ যদি জান্নাতে কেনা কেনা যাবেন, একটু হাত জাগান তো। বাহ, চমৎকার দৃশ্য। হ্যাঁ, জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু আমলের বেলায় নাই। আজকে আমল করবেন, আজকে আমি আমল দিয়ে যাব, আজকের থেকে ওয়াদা করবেন আব্দুর রহমান হুজুর এই আমল দিয়ে গেছে, প্রতিদিন এই আমল করতে হবে। এই এক আমলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে কামাইবে না। আমল করতে রাজি আছেন কিনা? রাজ জাগান, রাজি? আজকে হবে ইনশাআল্লাহ। প্রধান মাদ্রাসা, আমরা মাদ্রাসাকে একেবারে হেলায় হেলায় কাটাই দিই। মাদ্রাসার আমরা কিছুই মনে করি না। গরিব গোরা ছাত্ররা পড়ে, আর কি করবে? এই গরিব গোরমা ছাত্ররাই দামি জিনিস। আপনার রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার মার কবর, বাবার কবর, দাদার কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর। আপনি হাইটে গেলে কোনো কোরআন হাদিসে আছে যে আপনার মা বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেবে? আছে? কিন্তু একটা মাদ্রাসার তলবে এলেম, একটা কোরআনের হাফেজ রাস্তা দিয়ে যখন যায়, আল্লাহ কয় আশিয়ার পাশে যত কবর আছে সমস্ত কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দাও। তাই দামি কে, আপনি না ওরা? হ্যাঁ, আমরা বুঝি না। এজন্য একটা সন্তানকে আলেম বানাই যায়। আমার মা যেদিন মারা যায়, ওইদিন আমি ঘুমাই, আমার এক মুসল্লি এসে আমার উঠেই দিয়েছে যে হুজুর আপনি বাড়ি যান। তা এক ছাত্র ভাই আসলো,
যেহেতু আপনার মা অসুস্থ, তা আমি ওই সময় বুঝতে ফেলাইছি যে মা মনে হয় আর নাই। তা বাড়ি গেছি, আমি আমার মার জানাজার নামাজ পড়াইছি 8:30 সাড়ে 8টার দিকে। তা মার জানাজার নামাজ যখন আমি পড়াইছি, আমার চোখ দিয়া অটোমেটিক পানি পড়তেছে, জানাজার অত অবস্থা। কোনো সন্তান যখন মা বাবার জানাজার নামাজ পড়াবে, চোখ দিয়ে পানি পড়বে, জমিনে পড়ার আগে আল্লাহ ওর মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। তা আপনার সন্তান তো আলেম না বাজান, আমি হাজারো জানাজার নামাজ পড়াইছি, কোনোদিন কান্দি নাই, কিন্তু আমার মার জানাজার নামাজের সময় আমার কান্দার দরকার হয় না, এমনিই চোখ দিয়ে পানি আসছে। তা আপনার জানাজায় যদি আপনার সন্তান দাঁড়ায়, আমি গিয়ে দোয়া করবো আর আপনার সন্তান গিয়ে দোয়া করবে, আসমান জমিন ডিফারেন্স। তাই একটা সন্তানকে আলেম বানাবে, কাজে লাগবে। জানেন না একটা সন্তান, একটা হাফেজ কোরআনের কত দাম। একবার এক বাবা তার সন্তানরে স্বপ্ন যুগে স্বপ্ন দেখায় যে বাবা আমার কবরে আযাব হয়, আমার কবরের আযাবটা দূর করার জন্য তুমি কোনো ব্যবস্থা করবা। ছেলেটা বাবার কবরের আযাব দূর করার জন্য এই আলেমের কাছে যায়, ওই আলেমের কাছে যায়, আলেমরে দিয়া দোয়া করায়, ওই আলেমরে দিয়া দোয়া করায়। এই আলেমদেরকে নিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কোরআন খতম করায়, কিন্তু কোনোটাই কাজ হয় না, কবরের আযাবটা মাফ হয় না। বারবার স্বপ্নে দেখায় যে বাবা আমার কবরের আযাব তো বন্ধ হইতেছে না, তুমি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করো, এই আযাব আমার সহ্য হয় না। এই কথা বলার পর সন্তান বেকুল হয়ে গেল, বাবার কবরের আযাব কেন বন্ধ হবে না। একদিন হঠাৎ করিয়া সন্তান আবার স্বপ্নে যুগে দেখে তার বাবা জাহান্নামে আর নাই, যা তার বাবা জান্নাতের ভিতরে খেলাধুলা করে। প্রশ্ন করলেন, আব্বা জান আপনি তো জাহান্নামে ছিলেন, কিভাবে জান্নাতের ভিতরে গেলেন? বলে, আব্বা জান আমার গতকালকে আমার কবরের পাশে দুইটা ছাত্র, একটা স্কুলের ছাত্র আর একটা মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্রটা ছিল কোরআনের হাফেজ। আবার এই দুই সন্তানের ভিতরে যখন মারামারি হয়, জুব্বা পরার কারণে ছাত্রটা আর পারে না, দূরের থেকে দাঁড়াইয়া স্কুলের যে ছাত্রটা ছিল, মাদ্রাসার ছাত্র পায়ের জুতা খুলিয়া ওই স্কুলের ছাত্রের দিকে যখন ফিক্কা মারছে, ওই জুতা গড়তে গড়তে আইসা আমার কবরের উপরে পড়ছে। ওই হাফেজে কোরআনের জুতা পরার কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাবগুলো মাফ করিয়া দিছে। সুবহানাল্লাহ। যদি হাফেজে কোরআনের জুতা পরার কারণে কবরের আযাব মাফ হয়, ওই কবরের পাশে যদি আপনার একটা সন্তান কোরআনের হাফেজ হয়ে আপনার কবরের পাশে দাঁড়ায়, আল্লাহ কয় আমি বারবার মা আব্বার এলাকায় গেলে মার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করি। আল্লাহ পাক বলেন সূরা ইয়াসিনের ফজিলতের ভিতরে, যদি কোনো সন্তান মার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই মা বাবার কবরের আযাব আল্লাহ তাআলা চিরদিনের জন্য মাফ করিয়া দেয়। আপনার আমার সন্তান তো কোরআনের হাফেজ না, তেলাওয়াত করতে জানে না, কেমনে কি করবে? শয়তানের ধোঁকায় পড়িয়ে গেছেন। আমাকে তো শয়তান এখন যেমন তেমন ভাবে ধোঁকা দিয়ে ফেলায়, আমরা তো শয়তান তো জিততে যায় আমাদের কাছ থেকে। একদিন মুসা পয়গম্বরের একটা ঘটনা। মুসা পয়গম্বর একদিন এরকম এক মজলিসের ভিতরে বসা, হঠাৎ করিয়া ইবলিস চকচক, বুঝেন তো চকচকিয়া, এই যে বাতিটি কিন্তু চকচক করতে আছে, চকচকে একটা টুপি মাথায় দিয়া মুসা নবীর পাশে গিয়া মুসা নবীর সালাম দা, আসসালামু আলাইকুম। মুসা নবী কয়, তুই কে না? আমি ইবলিস। কয়, তুই সালাম দাও কা? তাই আল্লাহ আপনার সম্মান দিয়েছে তাই আমিও দিলাম। তা মুসা নবী কয়, তোর সম্মান আমার লাগবে না, যা। কয়, তোর মাথায় দিয়ে একটা টুপি দেখলাম, টুপিটা কোথায়? বলে, টুপিটা পিছনে রাখছি। বলে, কেন পিছনে রাখছো কা? বলে, ওটা আপনার সামনে দরকার না। তাহলে ওই টুপি দিয়ে কি করো? বলে, এই টুপি দিয়ে, চকচকে টুপি দিয়ে আমি ইমানদার মানুষকে ধোঁকা দেই। তাদেরকে? ইমানদার।
কেমনে ধোকা দাও? বলে এই শখসিককে ডুবি দিয়ে ইমানদার মানুষগুলারে ধোকা দেয়। কেমনে ধোকা দাও? বলে ধোকা দেওয়ার মানে হলো যখন কোনো মানুষ নামাজ পড়া ধরে ওই মানুষ নিজেরই নামাজি মনে করে, অন্য কাউরে নামাজি মনে করে না। এই অহংকার যখন ভিতরে চলে আসে তখন ওই মানুষটার সব আমলগুলো বরবাদ হয়ে যায়। ওর নামাজ আর নামাজ থাকে না, ওর নামাজটা বরবাদ হয়ে যায়। নিজেরে নামাজি মনে করে, দুই ওয়াক্ত নামাজ পড়ে সে বড় নামাজি হয়ে গেছে। আমাকে অনেক মানুষ আছে অনেক সময় বইলে ফেলায়, এত নামাজ আমার লাগবে না, এত নেকি আমার লাগবে না, কয় কি পায় না। মনে রাখো একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কাউকে ছাড়বে না। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কাউকে ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক না? এ মুসলমান যুবক সন্তান, খেয়াল দিয়া শুনা যাও। পয়গম্বর মুসা নবী এবার ইবলিস শয়তান ডাক দিয়া বলে, মুসা তোমারে আমি একটা পরামর্শ দিয়ে যাব, তিনটা কথা, তিনটা পরামর্শ দেব। এই তিনটা কথা তুমি যদি মানো তোমার উপকার হবে, ক্ষতি হবে না। বলে আমি তোমারে বইলে দিয়া যাই। এবার বলে বলো কি এমন কথা বলো আমার যেটার দ্বারা আমার লাভ হবে। বলে এক নাম্বার, কখনো রাগ করবা না। বলে কেন রাগ করব না? বলে রাগ যখন করে কোনো মানুষ, যখন রাগ করে, ছোট একটা বাচ্চা যখন ফুটবল নিয়ে খেলাধুলা করে, আমিও ওই বাচ্চা যেমন ফুটবল নিয়ে খেলাধুলা করে, মানুষ যখন রাগ করে তখন ওই মানুষটাকে নিয়ে আমি খেলাধুলা করি। এই জন্যে বাবার সাথে রাগ করা যাবে না, মার সাথে রাগ করা যাবে না, ভাইয়ের সাথে রাগ করা যাবে না, এলাকার বয় মুরব্বীদের সাথে রাগ করিয়া কথা বলা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না, বউয়ের সাথে রাগ করিয়া কথা বলা যাবে না। আমাদের দেশে তো বউয়ের সাথে রাগ করিয়া বউরে তালাক দিতে দিতে বউর 14 গোষ্ঠী হুদ্দা তালাক দিয়া ফেলায়। এই কথা বল না কা? আপনাকে বাংলাতে নাই মনে হয়? আছে তো কথা কন্যা শরম করতে আছে, এ হক কল দেশে আছে, সব তালাক দিয়ে হতাই ফেলায়। কেউ কেউ রে ছাড় দেবে না, বউও স্বামীরে ছাড় দেয় না, স্বামীও বউরে ছাড় দেয় না। কি কবা? বউ একটা করলে স্বামী কয় তিনটা, আবার স্বামী একটা করলে বউ তিনটে উত্তর ভিড়েই দেয়। একালে কি স্বামীরা বই থাকে যে মেজাজ গরম, খাবার মেরে দাঁত ফলাই দেয় না? এইবার দোষ হয়ে যেতে আমার দেশে বেটিয়া। এক নম্বরে রাগ করা যাবে। আর এই নারী জাত এমন একটা জাত, ইবলিস বলেন শুরু লগ্ন থেকে আমি এই পুরুষ জাতিকে ধ্বংস করার জন্য পাল্লা দিছি আল্লাহর সাথে। এই বলে আমি এই পুরুষ জাতিটাকে ধ্বংস করার জন্য কিয়ামত পর্যন্ত আমার সব থেকে বড় বড় হাতিয়ার হলো নারী জাত। কি জাত? নারী জাত। এই নারীদের থেকে আমাদের সাবধান থাকতে হবে, কারণ এই নারী দিয়া বহুত বড় বড় আল্লাহর ওলি ধ্বংস হয়ে গেছে। তুমি আর আমি তো নড়তে ছুটিয়া কবার আগে শেষ। তাই আমরা দেখছি এখনো অনেক আগের যুগের মহিলারা আমাদের মতো হুজুর দেখলে মাথায় ঘোমটা দিয়া কলা গাছের বাগানের ভিতরে ঢোকে, আছে না নাই? কিন্তু বর্তমানের মাইয়া যারা আছে এরা এমন ওন্না লাগায়, ওন্না লাগাইবে বুক ঢাকার জন্যে, সেই ওন্না গলায় লাগায়, ওন্না রাখবে মাথা ঢাকার জন্যে, সেই ওন্না গলায় পেঁচায় রাইখা রাস্তা দিয়া মাথায় কাপড় ফালাইয়া রাস্তা দিয়া হাইটা হাইটা যায়। আর আমরা হুজুর যারা আছি আর পুরুষ যারা আছি এরা মাথা নিচমুই দিয়ে এইবার আমরা রাজ্যে যাই, কর্তা করি আমরা। কি কথা মানে? হ্যাঁ, ও কথা সত্য না মিথ্যা? ঠিক এমনি এমনি কইয়েন না। ওরা নারী জাত, ওরা পর্দা করে চলবে, বোরকা বুঝে চলবে। আরে আমি মাথা নিচমুই দিয়ে চলি দেখি তোরা বুক ফুলাইয়া চলার সাহস পায়। আমি যখন মাথা দাঁড়াই চলবো তখন ওরা মাথা নিচমুই দিয়ে চলবে। কি কথা বল না? ঠিক না? আমরাই চলি মাথা নিচমুই দিয়ে, তা ওরা চলবে কি? ওরা তো ঠিকই আছে। এই যে আপনারা বুক ফুলাই আঁটবেন, মাইয়ে যারা আছে ওরা মাথা নিচমুই দিয়ে তারপরে আঁটবে। কি কথা বল না? ঠিক না? এই জন্য আমি বলি মাঝে মাঝে, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। ঠিক না? বলবো? হ্যাঁ ঠিক, কিন্তু বলতে হইবে যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই
বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, ঠিক না? এই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে ঠোঁটে মুঠে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। কি কথা ঠিক না? ঢং করে না? ওরে খোদা, লিপস্টিক এমন ভাবে লাগাইছে বিয়ের অনুষ্ঠানে গেলে দেখা যায়। ঢাকা শহরে নামাজ পড়াইছি, মনে করেন বিয়ের অনুষ্ঠান তো মাঝে মাঝে দুই একটা খাইছি, বিয়ের অনুষ্ঠানে গেলে দেখা যায় যে মাইয়েরা লিপস্টিক দিয়ে আইয়ে কেমনে ভাত খাও করে এই করে মুখে দেয়। এই কথা 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 ঠিক না? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়, তাদের দেখে যুবকেরা বারবারে তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে মাগো মালার কি যে জ্বালা। যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে মাগো মালার কি যে জ্বালা। সেদিন তুমি কাঁদবে শুধু, সেদিন তুমি কাঁদবে শুধু, করিবে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। এ যুবকরা কই, এ যুবকরা হাত দেখায় না কা? তো তোমরা দিকে নাই গেছো, তোমরা তো কিছুই কেউ না, যা ঠিক পেতো সব বুড়ো রাখায়। মোবাইল দেখে দিকে সব খুঁইছে, মোবাইলে খাইছে তোমারে, মোবাইলে খাইছে, ঠিক না? অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে, ঠিক না? তাই একটু ঠিকঠাক কইও তোমরা, মুরব্বীকে দিয়ে কইতে সারা তো বয়স্ক হয়ে গেছে, আর চিল্লানি দিতেই পারে, দেওয়ার আগে কাজ চললে আয়। তাই তোমরা একটু চিল্লানি দিও, ওই যে ওগুলো খারাই দিয়েছে, ওগুলো ভিতরে কি একটু ডাক ডোক দিতে পারে না, নারায় তাকবীরের আওয়াজ দিতে পারে না? হ্যাঁ দেবে না, ওইনে খারাই দিয়েছে। ঢোকো, ঢুকে বহো, রহমতের ভিতরে ঢোকো। তাই যুবক আমার দিকে তাকাও, একটা মেয়ে যখন বিয়ে করবা, খাটিয়ে পর্দাওয়ালা একটা মেয়ে দেখে বিয়ে করবা, ভালো একটা মেয়ে দেখে বিয়ে করবা। অনেক যুবকরা, এই যুবকরা যখন মারা যাবে, এই যুবকরা যদি মারা যায়, আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে তোমার আমল নামায় কি আছে, বর্তমানের যুবকরা বলবে আল্লাহ আমার আমল নামায় কিছু নাই, তবে তিনটা জিনিস আছে। আল্লাহ বলবে কি কি আছে? বলবে আল্লাহ ফেসবুক, ইউটিউব, টিকটক আছে আমার আমল নামায়। কথা বল না, ঠিক না? কি আছে? ফেসবুক, টিকটক, ইউটিউব, এই আছে তাদের আমল নামায়। টিকটকের একটা মেয়ে দেখে, টিকটক দেখে আর ওই মেয়ে দেখে, উলঙ্গ মেয়ে দেখে আর মনে মনে ভাবে আল্লাহ এরকম একটা সুন্দর মেয়ে যদি আমার কপালে পড়তে, আমার জীবনটা কত সুন্দর হইতে। ওই রকম টিকটকের মাইয়া যদি তোমার কপালে আসে, তোমার কপাল কি সুন্দর হবে? তোর কপাল পড়বে। এই কথা বল না কা? যাইয়া দেখো মাইয়ের লাখ বাতারের অভাব নাই, 10 টাকায় বিয়ে হয়েছে, 10 টাকায় দিয়ে সারাইয়া লাইছে। কি কথা বল না কা? ঠিক না? একটা জায়গায় টেকে নাই, প্রত্যেকটা জায়গায় দিয়ে 10 লাখ করে খাইয়েছে, আর টাকা খাওয়া জিনিস। কি কথা বল না কা? ঠিক না? আর তোমার জীবনে আইলে তোমার জীবন তেজপাতা বানাই ফেলাবে। এই যুবকগুলো এই মোবাইল লইয়া প্রেম প্রীতি করে, এরপরে বাপমার লাগে দিয়ে খারাপ ব্যবহার করে, বাপমার সাথে এমন ব্যবহার করে মনে হয় যে ওই মাইয়ে ওরে জন্ম দিয়ে সারিয়ে দিস, এইরকম ব্যবহার করে। বদমাইশ ছিল বাপমাকে না, বাপমার সাথে খারাপ ব্যবহার করার অধিকার আল্লাহ তোমার কোনো সময় দেয় না। তোমার ঘরের বউ ভালো,
সুন্দরী বউ, বউর কথা ওঠো আর বসো। তুমি বাড়ির চাকরিতে গেছো অফিসে, বাড়িতে আসার পরে তোমার বউ তোমার কাছে বিচার দিয়েছে, তোমার মা বৃদ্ধা মানুষ, তোমার মা ঘর পুরো পায়খানা করে ভরিয়ে বানাইছে, তোমার মা রুম পায়খানা করে ভরিয়ে বানাইছে, আমার গায়ে গু ফিক্কা মারছে, এত কিছু করছে তোমার মা, অহর বিচার তোমার বউ তোমার কাছে দিছে। তুমি তোমার মার রুমে গিয়া তোমার মার সঙ্গে ধমক দিয়ে কথা বলার অধিকার আল্লাহ দেয় নাই, যে তুমি কেন পায়খানা করলা, এভাবে ধমক দিয়ে কি পরিমাণও দেয় নাই। আর সেই আল্লাহকে দিয়ে তুমি এমন ব্যবহার করো, মাইয়ের লোকে কি মনে করছো? এই যুবকগুলো এই মাইয়ের জন্য খারাপ ব্যবহার করে, 2 দিন পর মাইয়ে দেয় শেখা, এইবার গলায় ফাঁসি দেয়, বিষ খায়, নিজে আত্মহত্যা করে মারা যায়। কি কথা বল না, ঠিক না? কোনোদিন দেখছো কোনো মাইয়া ফাঁসি দিয়ে মরছে কোনো পুরুষের লোককে? বিষ খেয়ে মরছে? তোরা মরো কা পাগলগুলা। মাইয়ের কি অভাব দেশে? কামাইবে না, টাকা কামা, ওরকম হাজারো মাইয়া তোর পিছনে সিরিয়াল দিয়ে থাকবে। কি কথা বলা না যুবকরা? ওয়া কামাইবে না, সাফারি সুপারি ভাইঙ্গে উনি মাইয়ের পিছিয়ে দৌড়ে, আমার বিয়ে করবা না, মাইয়ে তোর জোতাই দিতে তুই চাকরি করো, তুই খাওয়াবি কি আমার? তোর বিয়ে করবো এখানে টাকা কামাও, এরকম সুন্দর মাইয়া বহুত পাওয়া যাবে, প্রেম পাওয়া যাবে। কি কথা কান না, ঠিক না? এই জন্য প্রেম করবা না, টাকা কামাবা। কথা কেনা যুবকরা, কথা কেনা টাকা, প্রেম না টাকা। এজন্য আমি কই, টাকা থাকলে সব জায়গায় দাম আছে, টাকা নাই ঘরের বউর দ্বারেও দাম নাই। কি কথা কান না, ঠিক না? এই জন্য আমি গাই, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। কথা কেনা, ঠিক না? টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গগনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাই বই আর ভাইজির কাছে তুমি ভালো দুদু। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, ভাগ্না ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। কথা কানে কা যুবকরা, কথা কানে কা যুবকরা। তাই টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই তখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো? টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিবাইয়া গেলা না, ঠিক না? সন্ধ্যে সন্ধ্যে সত্য কথাগুলো বলিয়ে দিলাম, মানো আর না মানো তোমাকে ব্যাপার। টাকা কামাও, টাকা কামাইলে হাজার মাইয়া তুমি পাইবা, টাকা না কামাইয়া মেয়ের পিছনে দৌড়াইও না, মাইয়ার পিছনে দৌড়াও, বাপ মার লগে খারাপ ব্যবহার করো, এই খারাপ কাম করিও না। আর আমাদের দেশের অনেক মা আছে, মাইয়ারে কুবুদ্ধি দেয়, মাইয়ারে কুবুদ্ধি দিয়া ওই জামাই থেকে ছাড়াইয়া ফেলা, এরকম মা আমাকে দেশে আছে না নাই? কুবুদ্ধি দেয় না, কুবুদ্ধি দেয় না। মাইয়ার বিয়ে হয়েছে, আমাকে শেখ হাসিনা যে আইন করে গেছে 10 লাখ টাকা কাবিন নামায় লাগলো, ওই মাইয়ের যদি কোনো প্রকারে থানায় যাইতে পারছে, মাইয়ের ইচ্ছা নাই, থাকবে না তোমার সাথে, বাধ্যতামূলক ওই 10 লাখ টাকা তোমার দিতেই হবে। কি আইন ছিল না? তুই থাকবি না, তুই চলিয়ে যা, শেষ। উনি থানায় যাই, ওনার বাধ্যতামূলক ওই টাকা দিতে হবে। এই 10 লাখ টাকা পুলিশের যদি 2 লাখ টাকা ঘুষ দেয়, 10 লাখ টাকা, 10 লাখে গুণে থাকে কত? 8 লক্ষ টাকা। ওরে আল্লাহ, 2 মাস পরে বিয়ার 2 মাস পরে যদি এরকম 8 লক্ষ করে টাকা ইনকাম করে, জীবনে 2 মাসে 8 লাখ টাকা সহি দেখছি? হ্যাঁ, হাজারো মানুষ আছে সারা জীবনেও 1 লক্ষ টাকা এক মুড়ে হাতে সহি দেয় নাই। আর কি কয়, এমনভাবে মাইয়া বিয়ে করে টাকা চাইতে আছে, মনে হয় ওই মাইয়ার বাহে ওই টাকা কামাই করে ধুইছে, এই চাইতে আছে, কইছে যে তোমার ঘর সংসার করতে পারবো না, কাবিনের টাকাগুলো পাঠাই দাও। কি কথা বল না, ঠিক না? এইভাবে ওই মাইয়ের আর এক জায়গায় বিয়ে হয়েছে, আবার সেনে 10 লাখ টাকা কাবিন লাগছে, বিয়ের সময় লাগছে মাইয়া আমার কুমারী। কুমারী বোঝেন তো? মাইয়ের আর কোথাও বিয়ে হয় নাই। ওহিন্দে আবার 2 মাস পরে মাইয়ের যখন বাড়িয়েছে, মাইয়ের মায় আবার বুদ্ধি দেয়, তোর চেহারা তো খারাপ না, ও ভাই 2 হয়েছে বিয়ে, চিনতে করো গা, কয়টা টাকা কামাই লই,
ওইটা আবার ওই মার কুবুদ্ধি ভাইয়া আবার স্বামীর দ্বারা বিচার দেয় যে আমি আর তোমার সংসার করতে পারবো না, আমার ভাল লাগে না তোমার সংসার করতে, কাবিনের টাকাটা আমার আমল নামায় পাঠাই দাও। এই যখন কয় মেজাজটা কেমন লাগে কর, মনে হয় ওর বাবে কামে করে তুইছে 10টা টাকা একটা পুরুষের ইনকাম করতে মাথার ঘাম পায়ে ফেলাইতে হয়, কি কথা বল না কা? আর সেই পুরুষের টাকাগুলো ফুরুত করে লই যায়, শেষ। একটা মামলা দিয়ে তুই যে বারবার পুলিশ আইতেছে দৌড়াইতে আছে, একই ভাই কয় এই তোর বিয়ে করাইছি এই বুড়া বয়সে কলাপালি কুক খেলা কি? এরপর আর কিছু করার নাই, ওই মায় বুদ্ধি দেয়, মাইয়ের নানি আছে হে বুদ্ধি দেয়। এখন ওই পোলা কি করবে, বউ থুইয়া বিদের কাছে আইয়ে দেয় বউ নেই, বউ আর একজন লাগে চলিয়ে গেছে। আমি রাস্তা রাস্তায় ঘরে আর গান গায়, বউটাই আমার ভালো ছিল, শয়তান ছিল শাশুড়ি, সাথে ছিল নানি শাশুড়ি, শয়তানেরও মাস্টারি, ঠিক না? এই কুবুদ্ধি দেওয়া নেই, এই কিছু শয়তান আছে মাইয়ের জীবনটাও নষ্ট করে আর তারা 10টা পোলার জীবনও নষ্ট করিয়া ফেলায়, এই কথা কান্না, ঠিক না? আসেন ও যুবক ভাই, লক্ষ্য করো, আমার দিকে তাকাও। সবার কথা শুই না মন খারাপ করলে চলবে না, কে কি বললো দিয়ে কান দেওয়া যাবে না। একজনের কথা শুই না যদি মন খারাপ করো, ইবলিশ শয়তান তোমার মনের ভিতরে দাগা দেবে, ধোঁকা দেবে। ইবলিশ শয়তান যে বলছিলাম, মুসা নবী ডাক দিয়ে বলে 1 নাম্বার তোমারে বাঁচা দিয়ে গেলাম, 1 নম্বরে রাগ করবা না। আপনারা কি রাগ করছেন? মনে কোনো রাগ আছে? এই মাদ্রাসা নিয়ে কোনো রাগ আছে? কোনো ক্ষোভ নাই তো? কারো বক্তব্য গিয়া এই মাদ্রাসার প্রতি ক্ষোভ নাই তো? অমুক বক্তা আছে, তমুক বক্তা আছে, এইটা করছে ওইটা করছে, এইটা কইছে ওইটা কইছে, এ নিয়ে কোনো ক্ষোভ নাই তো? হ্যাঁ, মন কইলে ভালোবাসেন কারা কারা এই মাদ্রাসাকে? না রায় থাকবে। আমিন। ভালোবাসা যেন কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত থাকে। জানেন তো যে কিয়ামতের ময়দানে সব ধ্বংস হবে, 2টা জিনিস ধ্বংস হবে না, মসজিদ আর মাদ্রাসা, কি কথা বলেন না? ঠিক না? একটা বালু যদি আপনার টাকা থাকে, এই বালু গিয়া কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষ হইয়া আল্লাহর সঙ্গে কথা বলবে। তাই আসেন, 1 নাম্বার রাগ করবা না। রাগ করলে আমি তারে নিয়ে খেলাধুলা করি, ওরে মাথা নষ্ট করিয়া ফেলাই। 2 নাম্বার কথা হলো, যখন কোনো কিপটামি করবা না। বলে কিপটামি করলে কি হবে? বলে কোনো মানুষ যদি কিপটামি করে তাহলে ওই মানুষটার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়। এই জন্য কিপটামি করা যাবে না। আপনি টাকা পয়সা দান করতে গেছেন, গরিবদের দান করেন না, বড় লোকের দান করেন না। এত বড় লোক, এমন বড় লোক হয়েছে মাদ্রাসার ছাত্র কাছে চান্দা চাইতে 10 টাকা দিয়ে দেয় চান্দা। হে চিন্তা করেন, এত টাকার মালিক, 10 টাকা দেয়। কাজ দিয়েছি কয় টাকা? 10 টাকা। কপাল ভরা গোষ্ঠী যা দেবে আল্লাহ আল্লাহ দিতে আপনার সমস্যা কোথায়? আমার করেন, 7 বন্ধ হয়ে গেল, সব শেষ, আমার সব শেষ। কি থাকবে? কিচ্ছু থাকবে না আপনার। বেহুদা আমার করেন কে? আপনার ছেলে আপনার জন্য দাঁড়াবে না, আপনার মেয়ে দাঁড়াবে না, আপনার বউ দাঁড়াবে না, কেউ আপনার পাশে থাকবে না। আপনি যা দিয়ে যাবেন ওইটাই কালকে আমাদের ময়দানে আপনার পাশে গিয়ে দাঁড়াবে। এই কথা বল না কা? আমরা দিতে চাই না। এই ইবলিশ বলে যদি কোনো মানুষ কিপটামি করে দান করার বেলায়, তাহলে ওই মানুষটা তো দুনিয়াও হারায়, ওরা আখিরাতও হারায়। কইবেন হুজুর আপনারা দেন কি? আমরা যা দেই 3 ভাগের 1 ভাগ আপনারা দেন। কর এত বড় একটা মাদ্রাসা চালায়, আমরা হুজুররা গিয়া বিভিন্ন মানুষের কাছে গিয়ে আমার মাদ্রাসার 100 ছাত্র বোর্ডিংয়ে খায়, কি খাবে? সেই জন্য আমরা মানুষের হাত পাও ধরে গিয়া বাজার, আমার মাদ্রাসায় 2 বস্তা চাউল দেন, আমার মাদ্রাসায় একটা ইট দেন, 1000 টাকা দেন। এটা আমরা চাই, আপনি চাইতে পারবেন না। আপনি চাইতে গেলে আপনার আত্মমর্যাদায় বাঁচবে, কিন্তু আমার বাজে না। কারণ আমার ঘরে আপনাদের কিছু গরিব দুঃখী এতিম ছেলেপেলেরা আছে, তারা বোর্ডিংয়ে খায়, তারা কি খাবে? এই খাওয়ানোর জন্য আপনাদের হাত পাওটা আমার ধরতে হয় না। এই দইরে যখন আপনাদের কাছ থেকে নেই, আপনারা যখন মন খুইলে দেবেন, আল্লাহ ওই সময় মন খুইলে যখন দেয়, ওর দানটা আমি আল্লাহ কবুল কইলে নেই। একটা মাদ্রাসার ছাত্র, আমি মাদ্রাসায় খাইয়ে বড় হয়েছি মিয়া। দাওরা হাদিস যখন পড়ি, তখনও আমার এলাকার মানুষ 6 ঈদগার ময়দান থেকে আমার জন্য চাঁদা উঠায়, টাকা উঠায়। আমরা তো গরিব মানুষ ছিলাম। হ্যাঁ, তা এখনও আমি তাদের জন্য দোয়া করি। সারা দেশ ঘুরি, যাদেরটা খাইছি, যার নুন খাইলাম তার গুণ গাবো না, তা হয় না। আমরা সেই আলেম না। আপনারটা খাইছি, কাল কিয়ামতের ময়দানে এটার সাক্ষাৎ প্রমাণ পাবেন। আপনারটা খাইছি, আপনারা না লইয়ে জান্নাতে যাব না। যদি আল্লাহ জান্নাত দেয়, আমি আপনাকে লইয়ে যাবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার জন্য যেতে হবে না? আপনারা না দিলে মাদ্রাসা চলবে কি দিয়া?
চালাইতে হবে তো, ঠিক না? তা এই ইবলিস শয়তান বলছে কিপটামি করা যাবে না, কিপটামি করলে দুনিয়াও হারায় আখিরাতও হারায়। এই কিপটামি দানের বেলায় করা যাবে না। আসেন 2 নাম্বার কথা বললাম, এ মুসলমান, দান করলে মাদ্রাসা তলবেল এমরে খাওয়াইলে কি লাভ হয় একটু শুনালাম। এক মতকর জীবনে নামাজ কালাম করে নাই, ভালো কাম করে নাই, সবাই যেন মতকর মদের আসর ছাড়ার ঘুম হইতো না, মদ খাইয়া খাইয়া প্রতিদিন রাত্রিবেলা কাটাইতো, এরপরে ঘুমাইতো। একদিন রাত্রিবেলা রাস্তা দিয়া যায়, হঠাৎ করিয়া দেখে রাস্তার পাশে একটা কুটুরি, একটা রুম, ওই রুমের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসছে, যে ছোট্ট একটা বাচ্চার গলার কান্নার আওয়াজ। আল্লাহর বান্দা মতখর গলাটা ঢুকায় দিয়ে দরজার ভিতর দিয়ে বলে, কে বাবা তুমি কান্না করো? বলে, বাজান কেন কাঁদি জানেননি? বলে, কেন তা তো আর জানি না। বলে, বাজান গত আগামীকালকে হুজুর আজকে আমারে যে পড়া দিছে, আগামীকালকে যদি পড়া দিতে না পারি হুজুর আমারে মারধর করবে, আমি আগামীকালকের পড়াটা পড়তে পারতেছি না। বলে, কেন? বলে, আমার হারিকেনের তেল ফুরাইয়া গেছি, হারিকেন নিবিয়া গেছে, এই কারণে আমি পড়তে পারতেছি না। যখন এই কথা বলছে ওর অন্তরের ভিতরে হিট লেগে গেছে, ওর বড় মায়া লাগিয়ে গেল, মতখরের মায়া লাগিয়ে গেছে। মতখর আওয়াজ দিয়ে কয়, বাবা এদিকে আয়, এদিকে আয়। আসার পরে বলে, এবার দোকানের থেকে কেরাসিন কিনাই না, হারিকেনটা ধরা দিয়া বইলে গেছে, বাবা তোর এই পড়ালেখা করা পর্যন্ত, যতদিন পর্যন্ত তোর হারিকেন দরকার হবে, ততদিন পর্যন্ত তোর যত তেল খরচ লাগবে, যত তেল লাগবে, সমস্ত তেল আমি কিনিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় তেল কিনে দেওয়া জন্য ওয়াদা দিয়ে গেল। ওই দিন রাত্রেই তার খেলা শেষ, ওই দিন রাত্রেই তার মরণ হয়ে গেল। যখন মৃত্যুবরণ করলো, পরদিন সকালবেলা হুজুররা উনি মতখর দেখে তার জানাজার নামাজ পড়লেন না, জঙ্গলের ভিতরে ফালায় দিলেন। ওই দিন রাত্রে ইমাম সাহেব আল্লাহ পাক স্বপ্ন যুগে দেখায়, ও হুজুর আমার এক বন্ধু জঙ্গলের ভিতরে পইরা রইছে, তারে আইনা গোসল করাইয়া তার লাশটারে দাফন দিয়া দাও। ইমাম সাহেব মনে মনে এলাকার হুজুর তো চিন্তা করলো, আল্লাহর কোন এমন বন্ধু আছে। গেলেন জঙ্গলের ভিতরে, এলাকার মানুষ লইয়া জঙ্গলে যাইয়া টাকা দেখে ওই মতখর আল্লাহর বন্ধু হিসাবে পরিচিত হয়ে গেছে। এবার এলাকায় না ইমাম সাহেব ওই এলাকার হুজুর আশ্চর্য হয়ে গেল, আমরা সবাই জানি মতখর ভাই ভেতরে জঙ্গলে ফালাইলাম, আল্লাহ তারে বন্ধু বলে সম্বোধন করলো কোন কারণে? এমন কোন আমল তো আমাদের জানা নাই। জানাজার নামাজে অনেক মানুষ হয়, সব মানুষগুলার এটাই একজন করে জিজ্ঞাসা করছে, এনার জীবনে এমন কোনো আমল আছে নি আপনারা জানেন যে আমলের কারণে আল্লাহ তারে বন্ধু বলে সম্বোধন করছে? এরকম কোনো আমল আপনাদের জানা আছে কিনা? বলে না, আমাদের জানা নাই। আমরা তো জানি ও মতখর খারাপ লোক ছিল, ভালো ছিল না। হঠাৎ করে দেখে লাইনের শেষের মাথায় ছোট্ট একটা বাচ্চা কান্না করে, ডাক দিয়ে আইনা বলে, বাবা তুমি কেন কান্না করো? বলে, আমি কান্না করি, তুমি কি এই লোকের ব্যাপারে কিছু জানো? বলে, জানি দেখেই তো কান্না করি। বলে, কেন কি হয়েছে আমাদেরকে একটু বলো। বলে, বাজান গতকাল রাত্রে আমি পড়ালেখা করতে পারি না, হারিকেনের তেল ফুরাইয়া গেছে, এই বেটা হারিকেনের তেল কিনা দিছে আর বইলে গেছে, তোমার যতদিন পর্যন্ত হারিকেনের তেল লাগবে ততদিন পর্যন্ত হারিকেনের তেল আমি কিনিয়ে দিব, তোমার কোনো চিন্তা করা লাগবে না। আমি কান্দি, এই লোকটা তো মারা গেল, আমার হারিকেনের তেল কে কিনিয়া দিবে? সেই জন্য আমি কান্না করি। হুজুর ডাক দিয়া বলে, আমার আর বোঝার বাকি নাই, আমি বুঝা ফেলাইছি আল্লাহ কেন তারে বন্ধু বানায় নিছে। এ মুসলমান, সারা জীবনের মতখর, সারা জীবনের ভালো কাম করলো না, সারা জীবনের মতখর যদি একদিন মাদ্রাসার এক ছাত্রের কেরাসিনের তেল কিনা দিয়া আল্লাহর বন্ধু হইতে পারে গো, তাহলে আপনি আমি তো চোর না, মতখর না, গাঁজা খোর না, লুচ্চামিও করি না, বদমাশিও করি না। আমরা মাদ্রাসার তলবেল এলেমদেরকে দান করলে, মাদ্রাসায় দান করলে আমরা কি আল্লাহর বন্ধু হইতে পারবো না? পারবো? আমরা আল্লাহর বন্ধু হব। আল্লাহর বন্ধু হইতে রাজি আছি কারা কারা? হাত দেখায়া দেখাই। নারে তাকবীর, আমিন বলে হাত নামায়। বাজান, এই কওমি মাদ্রাসা চলে কম দিয়া, আপনাদের যে মাদ্রাসাগুলো চলবে, এই জন্য বাজানদেরকে বলবো, বাবের দান কোন দিনের দান, কোন দিনের আমল কার কবুল হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এক লোক মারা গেলেন, আল্লাহ কয় তুমি জাহান্নামে যাও। আল্লাহরে কয় কি? আল্লাহ আমি জাহান্নামে যাবো। কয় কে কি হয়েছে? বলে, আমি তো অনেক, আমার আমল নামায় কিছু নাই। কয়, তোর আমল নামায় তো কিছুই নাই। কয়, আল্লাহ আমার টাকার অভাব নাই,
আমি অমুক মাদ্রাসায় দিছি 50 লাখ, অমুক গরিব বিধবাকে দিছি 20 লাখ, অমুক মসজিদে দিছি 10 লাখ, অমুক জায়গায় দিছি 10 কোটি, অমুক জায়গায় দিছি 20 কোটি। এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি গরিব দুঃখী এতিম মিসকিন মাদ্রাসা মসজিদ আমি দান করছি। আল্লাহ আমার এই দানগুলা গেল কোথায়? আল্লাহ কয় একটা আমার আল্লাহর জন্য হয় নাই, এই জন্য ওটা কবুল হয় নাই। তাই আমি কি করবো? আল্লাহ আমার টাকাগুলো তো ফিরেই দাও। তাহলে আমার দানই যদি কবুল না, আমি দান করলাম কেন? এটা ভেজাল না? এত টাকা দিলাম কেন? আল্লাহ কয় এখন আমি কি করবো? আল্লাহ জাহান্নামে যাবো? কয় না বান্দা টেনশন করিস না, আমি আল্লাহ তো আছি, চিন্তা করিস না, একটা ব্যবস্থা করতেছি। তবে শুনে নাও, তোমার একদিনের দান আমি আল্লাহ কবুল করে নিলাম। কোন দিনের দান? আল্লাহ বলে একদিন তুমি রাস্তা দিয়ে চলতেছিলা, চলতে চলতে তোমার পেটে অনেক ক্ষুধা লেগে গেছে, পকেট হাতায় দেখলা পকেটে কোনো টাকা নাই, মাত্র 10টা টাকা আছে তোমার পকেটে, প্রচন্ড ক্ষুধা পেটে। এই ক্ষুধা লইয়ে তুমি চিন্তা করে গেলা কি করব? বলে এই 10টা টাকা দিয়ে সামনে একটা হোটেলের দোকান, বলে সিঙ্গারা, বলে 2টা সিঙ্গারা 1 গ্লাস পানি খেলে পেটটা ঠান্ডা হয়ে যাবে। এই নিয়ে তুমি হোটেলের দিকে রওনা। পাশের থেকে হোটেলে ঢোকার আগে আগে পাশের থেকে এক লোক এসে তোমার পাও 2টা জড়া দিয়ে কান্না দিছে, বাজান দাঁড়াও, আমার আজকে 3 দিন ধরে আমার পেটে কোনো খানা নাই, একটা লোকমা আমার পেটে আমি দিতে পারলাম না। ভাই আবার যদি 10টা টাকা আপনি দেন, আমি এই সিঙ্গারা 2টা সিঙ্গারা খাবো, 1 গ্লাস পানি খাবো, পেটটা একটু ঠান্ডা হবে, আপনার কি একটু মায়া হবে? এই কথা বলার পরও চিন্তা করে আমি তো একবেলা খাইনি, তাতে আমার পেটে এত ক্ষুধা। এই লোকটা তো 3 দিন ধরে খানা খায় নাই, যা আজকে আমি খাইলাম না, আজকে এই বান্দাকে আমি দিয়ে দিলাম। আল্লাহ কয় বান্দা ওই 10 লাখ 10 কোটি 20 কোটি 50 লাখ কবুল হয় না, আমার বান্দাকে 10টা টাকা খাওয়াইছো, এই 10 টাকা আমি আল্লাহ কবুল কইরা নিলাম। ওই 10 টাকার বিনিময় আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বাজান এই মাদ্রাসা তলবে এলেমরা, এই মাদ্রাসা তলবে এলেমরা খাবে, আমরা খাই। মাদ্রাসায় আপনারা দান করেন, চাউল কেনা খায়, পেঁয়াজ কেনা খায়, রসুন কেনা খায়, ডাল কেনা খায়, মাদ্রাসার তলবে এলেমরা খায়, কোরআনের হাফেজরা খায়। এই হাফেজরা খায় আর তেলাওয়াত করে, আর আপনাদের আমল নামায় অর্ধেক করিয়া সব পৌঁছাইতে থাকবে। বলে এরকম কোন পর্যন্ত পৌঁছাবে? বলে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সদকা জারিয়ার সওয়াবগুলো পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ।